আসসালামু আলাইকুম। আমি ইমরান খান স্বাগতম জানাচ্ছি 90s স্কুল। আমরা যারা এবছর নবম শ্রেণীতে উঠেছি তারা কিন্তু নতুন শিক্ষা কারিকুলাম পড়ছি। তো নতুন শিক্ষা কারিকুলাম যেহেতু প্রিভিয়াস ইয়ারের ছিল না, সেজন্য এই নতুন শিক্ষা কারিকুলামের পড়াগুলো আমাদের বুঝতে এবং জানতে একটু সমস্যা হচ্ছে। সেই সমস্যার সমাধানের জন্য আমরা 90s স্কুল আজকে থেকে তোমাদের গণিত এবং বিজ্ঞান বইয়ের নতুন শিক্ষা কারিকুলামের আলোকে পড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আজকে থেকে আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞান বইটা পড়াবো। তো দেখেন, আমি যখন আজকে তোমাদের এই গণিত বইটা দেখছিলাম তখন হঠাৎ একটা জায়গায় এসে আমার চোখ থমকে যায়। সেটা হচ্ছে যে আমরা যারা পড়ে এসেছি তখন আমরা ম্যাথ করতাম আর ভাবতাম এই ম্যাথগুলো আমাদের বাস্তবিক জীবনে কি কাজে লাগে। অর্থাৎ আমাদের বইগুলোতে সেই বাস্তবিক বাস্তবের সাথে ম্যাথের প্রয়োগ এই ঘটনাগুলো ছিল না। কিন্তু তোমাদের এই শিক্ষা কারিকুলামে, নতুন শিক্ষা কারিকুলামে এর একটা সুন্দর সামঞ্জস্য এবার উপস্থাপন করেছে। দেখেন, আজকে তোমাদের এই গণিত বইয়ের 74 পেজে আমি এসে দেখি যে সূচক ও লগারিদম অধ্যায় শিখাতে গিয়ে তারা ভূমিকম্পে কিভাবে লগারিদমের প্রয়োগ হয় সেই সংক্রান্ত উদাহরণ দিয়েছে। তো ভূমিকম্পে লগারিদম কিভাবে কাজ করে সে সম্পর্কে মূলত প্রথম আলোচনা করেছে হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার। এই চার্লস ফ্রান্সিস রিক্টার যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এই দুর্যোগের কোনো পূর্বাভাস পাওয়া যায় না, পূর্বাভাস পাওয়া যায় না বলে এই দুর্যোগে ক্ষতির পরিমাণটাও অনেক বেশি হয়। তো ভূমিকম্প হয়ে যাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে টেলিভিশনে শুনি যে আজকে ঢাকায় 5.6 মাত্রায় ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, কিন্তু এই ভূমিকম্পটা কিভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কেই মূলত হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার তার এই সূত্রের মাধ্যমে, রিক্টার স্কেলের মাধ্যমে সেই ভূমিকম্পের মানটা নির্ণয় করছে বা নির্ণয় করেছে। ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নামটা মূলত হচ্ছে সিসমোগ্রাফ। কিন্তু যেহেতু চার্লস ফ্রান্সিস রিক্টার এই যন্ত্রটি আবিষ্কার করেছেন, সেজন্য তার নাম অনুসারে এই যন্ত্রটার নাম করা হয়েছে রিক্টার স্কেল। তো আমরা দেখো 74 পেজে এই ভূমিকম্পের লগারিদমে এসে দেখি এখানে চার্লস ফ্রান্সিস রিক্টার একটা চমৎকার সূত্র আবিষ্কার করেছেন। তো আমরা একটু টপিকটা লিখি যে ভূমিকম্পে লগারিদম। ভূমিকম্পে লগারিদম। তো ভূমিকম্পে লগারিদম নির্ণয় করার জন্য চার্লস ফ্রান্সিস রিক্টার একটা সূত্র আবিষ্কার করেছেন, যেটার নাম দিয়েছেন ভূমিকম্পের মাত্রা, আর ইকুয়াল টু লগ আই ডিভাইডেড এস। দেখেন, আই ডিভাইডেড এস, এইখানে তিনি আর বলতে ভূমিকম্পের মাত্রাকে বুঝিয়েছেন এবং আই বলতে কি বুঝিয়েছেন? আই বলতে বুঝিয়েছেন যে অঞ্চলটায় ভূমিকম্প সংঘটিত হয় সেই অঞ্চলের 100 কিলোমিটার জায়গা জুড়ে, সেই এলাকার 100 কিলোমিটার জায়গা জুড়ে সর্বোচ্চ তীব্রতার মানটাকে মূলত আয় দ্বারা প্রকাশ করেছেন। তাহলে আমরা আয় বলতে আমরা কি বুঝি লিখতে পারি যে ভূমিকম্পের ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার 100 কিলোমিটার দূরত্বের দূরত্বের এলাকা জুড়ে ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে 100 কিলোমিটার দূরত্বের এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা সর্বোচ্চ তীব্রতা। আর এস বলতে বুঝিয়েছেন হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। আদর্শ ভূমিকম্পের তীব্রতা, যার মান লেখেন, যার মান, এই মানটাকে 1 মাইক্রন দ্বারা প্রকাশ করা হয়। 1 মাইক্রন ইকুয়াল টু 1 ডিভাইডেড 10,000 সেন্টিমিটার। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে
আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই ইকুয়াল টু কি? এস। আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে আই যদি এস হয়, আই ইকুয়াল টু যদি এস হয়, তাহলে আদর্শ ভূমিকম্পের মাত্রা কি হবে? দেখেন, আদর্শ ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু কি হবে? লগ আই ডিভাইডেড এস এর পরিবর্তে আমরা কি লিখবো? আই। তাহলে দেখেন, আই আই কাটা গেলে থাকলো কি? লগ 1 ইকুয়াল টু কি? 0। আমরা জানি কি লগ 1 ইকুয়াল টু 0। তার মানে আদর্শ ভূমিকম্পের মাত্রা সবসময় কত হয়? 0 হয়। আদর্শ ভূমিকম্পের মাত্রা সবসময় কি হয়? 0 হয়। অর্থাৎ যে এলাকায় ভূমিকম্প সংঘটিতই হয় নাই, সেই এলাকার যে ভূমিকম্পের মাত্রা সেটা হচ্ছে 0। তো দেখেন, এখানে আমি একটা প্রশ্ন লিখেছি। প্রশ্নটা হচ্ছে, দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। এটা কি আদত সত্য কিনা? হ্যাঁ, এটা আমাদের যে চার্লস ফ্রান্সিস রিক্টার যে সূত্রটা ব্যবহার করেছেন বা আবিষ্কার করেছেন, সেই সূত্রের আলোকে আমরা করে দেখব যে আসলে ঘটনাটা সত্য কিনা। তো দেখেন, এখানে আমরা ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ইকুয়াল টু I5। যেহেতু রিক্টার তার তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করেছেন, 5 মাত্রার ক্ষেত্রে ধরলাম কি? I5। এবং 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I7। ওকে, এখন আমরা জানি কি? আমরা জানি ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু লগ আই ডিভাইডেড এস। যেহেতু 10 ভিত্তিক ধরা হয়, তাহলে আমরা এটা লিখে নিলাম আর ইকুয়াল টু লগ 10 I ডিভাইডেড এস। তো এখন তাহলে দেখেন, 5 মাত্রার ক্ষেত্রে কি আসে? 5 মাত্রার ক্ষেত্রে, তাহলে 5 মাত্রার ক্ষেত্রে দেখেন, যেহেতু আমাদের মাত্রাটা কত? মাত্রার মান কত? ভূমিকম্পের মাত্রার মান 5 ইকুয়াল টু লগ 10 আই এর মান কত? I5। এস এর কোনো মান নাই, অর্থাৎ এস এসই থাকবে। তাহলে দেখেন, এখন 5 মাত্রার ক্ষেত্রে আমরা কি পাই? তাহলে আর এর মান যেহেতু এখানে 5 আছে, তাহলে লগ 10 আই এর মান কত? 5 ডিভাইডেড বা I5 ডিভাইডেড এস ইকুয়াল টু দেখেন 10 টু দি পাওয়ার 5। আমরা লগারিদমের সূত্র অনুসারে এটা পাই। তো এটা দিলাম হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আবার 7 মাত্রার ক্ষেত্রে তাহলে 7 ইকুয়াল টু কি হবে? লগ I7 ডিভাইডেড এস। যেহেতু 10 ভিত্তিক, সেহেতু 10টা দেবে। বা I7 ডিভাইডেড এস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন 2 নাম্বার সমীকরণকে যদি আমি 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে কি আসে। এখন 2 ভাগ 1 করে পাই। তাহলে দেখো, 2 আছে I7 ডিভাইডেড এস ভাগ I5 ডিভাইডেড এস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখেন এখানে কি আসে। আমরা যদি এটাকে গুণ আকারে লিখে দিই, I7 ডিভাইডেড এস ইন্টু এস ডিভাইডেড I5, তাহলে এস এস কাটা যাবে। এখানে থাকবে কি? 10 টু দি পাওয়ার 7 মাইনাস কি? 5, তাই তো? বা
I to the power 7 divided I to the power 5 equal to এখানে কত হবে 10 স্কয়ার। 7 থেকে 5 বাদ দিলাম, তাহলে দেখেন এখানে কি আসে I7 divided I5 equal to 100। এখন আর গুণ করে দেন, তাহলে কি থাকে I7 equal to 100 গুণন I5। দেখেন বলছিল প্রশ্নে যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ শক্তিশালী। তাহলে দেখেন 7 মাত্রার ভূমিকম্প 5 মাত্রার চেয়ে কত গুণ শক্তিশালী হয়েছে, 100 গুণ শক্তিশালী হয়ে গিয়েছে। তার মানে আমি বলতে পারি কি শুট। আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। তো ভূমিকম্পে লগারিদম সহ আরো যে সমস্ত ইন্টারেস্টিং ম্যাথ তোমাদের নতুন শিক্ষা কারিকুলামে দিয়েছে, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমরা যারা এইভাবে আমাদের সাথে যুক্ত হয়ে নতুন শিক্ষা কারিকুলামের গণিত বিজ্ঞান বই সলভ করতে চাও বা জানতে চাও, বুঝতে চাও, আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে আমরা তোমাদেরকে সমস্ত টপিক একদম ধরে ধরে শেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।